তো নমস্কার বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ শেষ পর্যন্ত দেখবা। আর মেন কথা কি, বেশি দেরি না করে ওই মানে আমার মানে জীবনের সাথে কি ঘটনা ঘটছে মানে সেটা তোমাদের সাথে আমি খুলে বলবো। আর আমার এই যে মুখে হাসিটা দেখতেছো না, সেটা শুধুমাত্র মিলনদার জন্য। আর কি বলি, আর এই যে এত একটা মানে এগুলা বিন্দাস লাইফ, বলেও বোঝানো যাবে না। এটা বইলে বোঝানো যাবে না। আমি একটা কথা বলতে পারি, তুমি যত ডাক্তার, তুমি যতই হরো মানে যত ডাক্তার তুমি দেখাও, লাখ লাখ টাকা খরচা করো, তুমি ঠিক হইতে পারবে না। এটা মেন কারো গাইডলাইন লাগবে, সেটা তুমি যার কাছ থেকে নিতে পারো। কিন্তু আমি একমাত্র সাজেস্ট করবো মিলন দা, তুমি যদি এই গাইডলাইন মাইনে চলো, বেশি দিন লাগবে না, সবকিছু নিজের উপরে। আমি কি বলি এখন, আর এই যে এত সুন্দর বিন্দাস লাইফ মানে গেইন করতেছি। তারপর আমি আমি কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি ভিডিও কাজ করি। আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে 6-7টা। ফেসবুকে কাজ করি, অনেক মানে চ্যানেল ট্যানেল আছে। তো আমি 1-1.5 বছরের মধ্যে সবকিছু ছেড়ে দিয়েছিলাম, মানে অনেক টাকা আবার মানে লোনে জর্জরিত হয়ে গেছিলাম। তো মিলনদার সাথে আমি প্রায় বেশি দিন থেকে না, প্রায় 1-1.5 মাস থেকে যুক্ত। তো প্রায় আমি 1-1.5 মাসেই এই 1 বছরের সবকিছু আমি আবার গেইন করে নিয়েছি, ঠিক আছে। আর তার আগে খালি মিলনদার ভিডিও দেখে, ভিডিও দেখে দেখে একটু একটু সাহস পায়। আর আবার যখনই ভিডিও দেখা বন্ধ করে আবার দুর্বল আবার হয়ে পড়ে। যেরকম সেরকম মানে ঘরের কোনায় বসে হ্যাঁ। থাকতাম, একা একা কান্না ও করতাম। ভাবে যে আমি বুঝি এই শেষ, আমি বুঝি এই মরে গেলাম, আমি যদি মারা যাই তাহলে আমার বউ, আমার সন্তান, আমার বাবা মা, এগুলার কি হবে। তারপর মানে অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে আমরা মিলনদার ভিডিওটা ভালোভাবে দেখা, ভালোভাবে বুঝা, তারপরে আমরা মিলনদার সাথে যুক্ত কন্টাক্ট হই। করি হ্যাঁ। কন্টাক্ট করি হুম। এরপর আমি তোমাকে বলি আমার সাথে কি ঘটছিল। সেটা হলো, প্রথম আমার এমনি নর্মালি গ্যাস গ্যাস হইতো, নর্মাল ভাবতাম। তো একদিন রাত্রেবেলা এসে আমি ঘুমাইলাম, রাত্রেবেলা সেদিন একটু গ্যাস গ্যাস প্রবলেম। সকালে ঘুম থেকে ওঠার পরে না, মানে বুকটা ধরফর করতেছে, মাথা প্রচন্ড ঘুরাইতেছে, চোখে ঝাপসা, মানে বিছানা থেকে উঠতে পারতেছে না, মানে দম বন্ধ, আমি এখনই মারা যাবো এরকম ফিলিংস। মানে রাস্তা মানে বের হইলাম বাড়ি থেকে, বাইরে এসে না মানে মানে উঠানের মধ্যে বলে না, ঘরের বাইরে দাঁড়াইছি। তারপর দেখে আমার মাথা এরকম করে ঘুরতেছে, মানে ঝাপসা দেখতেছি, মানে দম মানে ছোট হয়ে আসতেছে, বুক ধরফর করতেছে। আমি আমার বউকে বলতেছি যে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ির পাশে ডাক্তারটাকে ফোন করে আসুক, আমার জন্য কিরকম লাগতেছে। তারপর ডাক্তার আসলো, আইসে না বললো যে প্রেশার টেশার দেখলো, বললো যে গ্যাসের জন্য এরকম হচ্ছে, গ্যাসের ইঞ্জেকশন দিলো। তো ভালো, সারাদিন ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি ভালো। তারপর এই যে শুরু হলো আমার মানে জীবনের কি বলি আর শেষ, মানে একটা কি বলি আর, মানে জীবন এত কষ্টের। এটা এই জিনিসটি এত কষ্টের, মানুষের জ্বর সর্দি যদি দেখা গেলো, একটা হাত ভাঙলো, হাত ভাঙে পড়ে থাকলো, এটা ঠিক হয়ে গেল, এটা অন্যরকম জিনিস। কিন্তু এটা যার হয় এটা সে যার বুঝে। হয় সেই একমাত্র বুঝে, হ্যাঁ। তো আমি প্রত্যেকদিন রাতে শুইতে যাই, ওই তখনই মানে খাইতে ভয় পাই, এটা খাইলে আমার গ্যাস হয়ে যাবে, এটা করলে এটা হবে। তো যখন শুইতে যাই তখন থেকে হাত পা কাঁপতেছে, পুরো একদম মানে দম টম চোখ বন্ধ মুখ হয়ে আসতেছে, বন্ধ চোখ করে। মুখ বন্ধ কর, মানে শুইতে গেলেও ভয় পাই, শ্বাসকষ্ট হয়, নানান ধরনের প্রবলেম। তো এইভাবেই মানে কি বলি আর, এইভাবেই চলতেছে। এইভাবে করতে 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 অনেক দিন যায়, ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই, এলোপ্যাথিক ডাক্তার দেখাই, কত জায়গায় যে যেখানে বলে কবিরাজ, মানে কোনো কিছু সব আমি জায়গায় মানে দেখানো ছাড়ি নাই। কোনো লাভ অনেক নেই। টাকা খরচা করছে, মানে কি বলি আর, এটা মানে পাগলের মতো, ঠিক আছে। যে যেখানে বলছে সেইখানে গেছি, যে আমি জানি একটু ভালো হই, এটি আমার মানে ই ছিল। আর যখন সবাইকে বলে, সবাই বলে এ তুই পাগল হয়েছিস, তুই পাগল হয়েছিস, তুই মানসিক ডাক্তার দেখা। আমরা এমনকি মানসিক ডাক্তার অব্দি দেখাইছি। মানসিক হ্যাঁ। ডাক্তারকে দেখানোর পরে, তো ডাক্তার আমাকে বললো যে তোমার এই 3 মাস ওষুধ খেলে তারপরে আমি তোমাদের কাউন্সিলিং করাবো, ঠিক হয়ে যাবে। হুম। তো ওষুধ খাইলাম 3 মাস। 3 মাস খাওয়ার পরে আবার গেছি ডাক্তারের কাছে, ডাক্তার বলে না, এটার কোর্স কিন্তু 3 বছর, 3 বছর খাইলে তুমি ঠিক হবো। আমার তো তখন মাথা নষ্ট হয়ে গেল। আমি বলে যে 3 বছর একটা নর্মাল মানুষ যদি এতদিন ওষুধ খায়, তাহলে তো এমনিতেই রুগী হয়ে যাবে, ঠিক আছে। তো 3 বছর খাইলে না, আমি খাবো না, ওষুধ খাবো না। ওইভাবে ওষুধ বাদ দিলাম, ওষুধ বাদ দেওয়ার পর না ঘুম ধরে না, 2-3 দিন যায় ঘুম হয় না, ঘুম হয় না। আমি কি বলি না, এইভাবে তো বাঁচা যাবে না। রাত্রে ঘুম হয় না, সারাদিন কেই মাথা মাথা ভার, মাথা ব্যথা, নানান ধরনের প্রবলেম। আর আমি যদি বলি আমার শরীরে কত ধরনের প্রবলেম, মানে আমি নিজেই মনে মনে করে যে আমি মানে কি এই যে বলি, পেট জ্বালা জ্বালা করতেছে, হাতে যদি এই একটু পেট কিছু জ্বালা, হয়। হাতে হ্যাঁ। হ্যাঁ, হাতে কিছু হলো ওইটা নিয়ে খুটখুট করতেছি, এই বলে পেট ব্যথা, নাই আবার নাই আবার এইখানে ব্যথা, এইখানে ব্যথা, এইখানে ব্যথা, এইখানে জ্বালা। আমার মনে হয় এই লিভার খারাপ, এই কিডনি খারাপ, এই আরে মাথা ব্যথা, এই মানে নানান ধরনের দুশ্চিন্তা সবসময় আমাকে মানে ঘিরে ধরছিল। মানে কি বলি আর, আহ, এটা বলার মতো আমি না। যে আমার এত দূর আসছি সেটা হ্যাঁ। মানে শুধু উপরওয়ালা জানে। আর হলো আর এই যে এত দূর যে এত অব্দি সুস্থ হয়েছে, এটা কিন্তু একমাত্র মিলনদার জন্য সুস্থটা হয়েছে। আজকে মিলনদার ছিল দেখে আজকে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়েছে। আর এত তাড়াতাড়ি সবকিছু সম্ভব হয়ে উঠছে। আর আমাদের মেয়ে উঠছে, যাই হোক। মাম, হ্যাঁ,
যাই হোক, এই যে মেয়ের সাথে এখন খেলাও করতে পারি। আগে না আমি মেয়েকে কোলেও নিতে ভয় পাইতাম, মানে মানে এতটা খারাপ পজিশনে ছিলাম। তো যাই হোক, কি বলি আর, তারপর আমি মিলনদার সাথে কথা বললাম। মিলনদা বললো যে ভাই একটা কথাই বলছে, তোমাকে আমি একটা কথা বললাম, তুমি খাতা কলমে লিখে রাখো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার মানে জীবনের মানে এইটা নিয়ে নিলাম। তা আমি বললাম যে মিলনদা আমাকে এত সুন্দর সাহস দিল, তাহলে তো কি বলি আর, সেদিন থেকে আমার একটা মানে পজিটিভ এনার্জি। তারপর মিলনদা আমাকে কিছু গাইডলাইন দিল, সেটা আমি মানে সুন্দরভাবে মানে প্রথম কয়েকদিন এত কষ্ট হয়েছে তুমি বিশ্বাস করবে না। আমি রাস্তাতে হাইটে যাই, নিঃশ্বাস শুতো শুতো মানে মাথা ভার মানে আহ, এটা কি বলি আর, অনেকটা প্রবলেম হয়েছে। তারপরে সিরিয়াল 10-12 দিন করার পরে না মানে আমি একটা এমন পর্যায়ে মানে নতুন আবার এই যে আগের লাইফে ফিরে গেলাম। আমার একটা দোকানও আছে অনলাইনের, দোকানটা আমি খুলতাম না, দোকানে মানে ভিতরে কি অবস্থা হয়ে গেছিল, তো দোকানটা খোলা শুরু করলাম। মিলনদা বলে তুমি যাই করো আগের মতো কাজ শুরু করো। তো আমি দোকান সকাল বিকাল ঠিক মতো কাজ করতেছি, আবার ভিডিওতে কাজ করতেছি, এরকম করতে 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 দেখি না আমি আগের লাইফে মানে ফিরে গেছি। তো এখন আগে যে পর্যায়ে ছিলাম তার থেকে মানে পুরোপুরি বলা, এই মানে কিছু কিছু মানে এইসব যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের চলতে হবে, ঠিক আছে। মানে একবারে দেখো, আমার যেহেতু এই জিনিসটা আমার সাথে 1-1.5 বছর মানে আমার সাথে চলছে, এটা তো একবারে সুস্থ হবে না। এটা ঠিক করার জন্য মানে একটু সময় লাগবে। ঠিক বলতে আমি ঠিকই, এগুলো আমি নর্মাল ভাইবে নেই, এখন কোনো ই না, আমি সবকিছু হাসি মুখে উড়াই দেয়। যে প্যানিক অ্যাটাক যখন আসে আমি হাসি, যে আসো কি হবে হোক দেখা যাবে, ঠিক আছে। আর একটা জিনিস কি, মিলন দা আমাকে এত মানে নিজের ছোট ভাইয়ের মতো গাইডলাইন করছে না, মানে সেটা বলার মতো না, এত সুন্দর আমাকে সাহস দিছে। সবসময় প্রবলেম হলে আমি ফোন করছি, মিলন দা সবসময় আমাকে সাহস যোগাইছে, ঠিক আছে। আর আজকে মিলনদার জন্যই আজকে আমি এই একটা জায়গায় পৌঁছাইছি আবার। তো আবার মানে আমার এই এতগুলা চ্যানেল আমি মানে দেখাশোনা করতে পারতাম না, এখন আস্তে আস্তে আবার সবগুলো ফিরে গেছি। আবার এখন ঠিক মতো খাওয়া দাওয়া, হ্যাঁ মাঝে মাঝে প্রবলেম, মেন কথা কি মানুষ বলতেই প্রবলেম, প্রবলেম হবে, কিন্তু সেগুলোকে মানে রিয়ালিটি ভাবা যাবে না। আমরা কি ভাবে কি এই এই প্রবলেমটা থাকলে, যে আমার এইটা হয়েছে এইটা হয়েছে এইটা হয়েছে, এত ডাক্তার দেখানোর পরে এত পরীক্ষা করার পরে কিছুই না ডাক্তার বলে, আমরা বলি যে এই ডাক্তার ভুল, এই ডাক্তার দেখানো তোমার অন্য ডাক্তার। আমি তো এরকম করে অনেক ডাক্তার দেখাইছি, মানে কত টাকা খরচা করছি সেটা মানে বলার বাইরে। তো এখন যাই বলি, তো বন্ধুরা যাদের যাদের এই প্রবলেমটা আছে, তোমাদের একটা কথাই বলি, এটা যদি তোমরা সিরিয়াস ভাবো না তাহলে সিরিয়াস, আর যদি না ভাবো তাহলে কিচ্ছু না। এই যে এখন আমি সকালে উঠে আমার মেন কাজ যেটা মানে মিলনদা বলছে সেটা করি, কোনোদিন সময় হয় না, হোক না, তাই কি সময় হয় না অন্যদিন করে দেবো, কিন্তু কোনো প্রবলেম কিন্তু হয় না, ঠিক আছে। তারপরে সকালে তোমার এই যে খাওয়া দাওয়া করলাম, দোকানে বসলাম, দোকান বন্ধ করলাম, বন্ধ করে দুপুরে এসে ভিডিও ভিডিও কাজ করলাম, আবার বিকেলে একটু দোকান খুললাম, দোকান বন্ধ করে এনে খেলতে গেলাম, খেলতে এসে রিল্যাক্সে ঘুমাইলাম, মানে আগের মতোই। মানে এমনকি এই জিনিসটা থাকলো না, মানে কি একদম সবসময় শরীরের দিকে লক্ষ্য, শরীরের মধ্যে ভিতরে থাকা লাগে, এই পর্যায়ে থাকা লাগে, ঠিক আছে। যে তোমার শরীরে এইখানে এইটা হয়েছে এইখানে এইটা হয়েছে, এটা নিয়ে মানে সবসময় ভাবনা চিন্তা হয়। আর কি বলি আর, এই জিনিসটা এতই খারাপ। তো তোমরা যারা যারা এই মানে এই প্রবলেমটার মধ্যে ফাঁসে আছো, তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা পারলে ডাক্তার দেখাইতে পারো, কিন্তু আমার আমার যত সম্ভব এটা কোনো ডাক্তারই, আমি একদম 100-100 বলে দিতে পারবো। এটা একমাত্র শুধু একজনের গাইডলাইন দরকার, আর কাউন্সিলিং, আর নিজের সাহস, এইটুকুই দরকার, ঠিক আছে। তুমি আমি সাজেস্ট করবো যারা যারা এই ভিডিওটা দেখতেছো, প্লিজ মিলনদার সাথে যোগাযোগ করো। মিলনদার সাথে মানে এই প্রবলেমটা সবকিছু খুলে বলো, সবকিছু শেয়ার করো। আমি 100-এর মধ্যে 150% বলতে পারি তুমি আবার আগের লাইফ গেইন করতে পারবে। এই প্রবলেমটা কিচ্ছু না, ভাই দাদা দিদি, যারা যারা দেখতেছো এই জিনিস, এই প্রবলেমটা কিচ্ছু না। তুমি দাদার সাথে যোগাযোগ করো, খুব তাড়াতাড়ি তোমরা ঠিক হয়ে যাবা। আহ, আমি একটা কথা বলতে পারি মিলনদাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, তুমি আমার সবসময় বড় ভাই হয়ে আমার পাশে থাকছো। ও, আর আমি আমার এখন পরিবার নিয়ে খুব সুখে আছি, মানে আমি ভাবছি যে আমি আর এরকম লাইফে ফিরতে পারবো না, কিন্তু আমি যে কোন জায়গায় ফিরে আসলাম এটা আমি নিজেই বলতে পারি না। এখন সুন্দর মানে বিন্দাস লাইফ গেইন করতেছি। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলা, তা তাদেরকে বলবো, প্লিজ প্লিজ এটাকে কোনো সময় সিরিয়াসলি নিবে না। আর আমি একটা কথা বলতে পারি, এটা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, কারো গাইডলাইন দরকার। তোমার যদি প্রয়োজন হয় তুমি ডাক্তার দেখে কি করতে পারো পারো, আমি একদম 100-100 বলতে পারছি এটা কোনো ডাক্তার তোমাকে ঠিক করতে পারবে না। তুমি কারো গাইডলাইন নাও। আর আমি সবসময় মিলনদাকে বড় ভাই হিসাবে মানে বড় ভাই হিসাবে মানে থাকবে মিলনদা। মিলনদার জন্য আজকে আমি এই লাইফ এরকম এনজয় করতেছি। আর বলো, একটা জিনিস বলতে বললাম যে মিলনদার জন্য আমি নতুন জীবন ফিরে পাইলাম। তো এই পর্যন্তই, হয়তো ভিডিও বানালে অনেক বড় হয়ে যাবে। তো টাটা।